আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নাম কি? আমি নাজিমুল হোসেন রনি, বাংলাদেশ আর্মি। কোন পোস্টে আছেন? আমি সৈনিকে আছি। আর সেনাবাহিনীতে কবে জয়েন করছেন? সেনাবাহিনীতে জয়েন করছি 2017 সালে জানুয়ারি 20 তারিখ। আচ্ছা। এবার আপনি রেকর্ড করলেন। কোন জি। ইভেন্টে রেকর্ড করছেন? জি, 400 মিটার হার্ডেলস। কত টাইমিং আপনার? 50-84। আপনার আগে টাইমিং ছিল কত? আমার এর আগে ছিল 53-73। তখন আপনি কি করছেন? কি রেজাল্ট ছিল আপনার? তখন আমি ন্যাশনালে গোল্ড পাইছিলাম। আচ্ছা। এবার আমার বেস্ট টাইম, পার্সোনাল বেস্ট, একই সাথে রেকর্ড। এটা কততম গোল্ড আপনার সাথে? এটা আমার দ্বিতীয় গোল্ড। এই নিয়ে কতবার খেলেন আপনি ন্যাশনালে? এবার আমি এই নিয়ে 3বার খেলছি 400 মিটার হার্ডেলসে। এছাড়াও 400 মিটার রিলে এবং 400 মিটার ফ্ল্যাটে অংশগ্রহণ করছি। বেশ কয়েকবার আপনার নাম উচ্চারণ করা হয়েছে। আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে পুরস্কার গ্রহণের জন্য। বাংলাদেশ নৌবাহিনী। এর আগে এটা আমার স্বর্ণ ছিল, এর আগেও স্বর্ণ ছিল 47তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, যেটাতে টাইম লাগছিল 53.73। মোট স্বর্ণ কয়টা আপনার? মোট 400 মিটার হার্ডেলসে 2টা, এছাড়া 400 মিটার এবং 400 মিটার রিলেতে 2টা। 400 মিটার জিতছেন? জি, 400 মিটার। 400 মিটার খেলা এবার খেলছেন? না, আমি এখন 400 মিটার রিলে খেলবো, 400 মিটার খেলি নাই। 400 খেলবেন না? জি না। 400 ছাড়ছেন কেন? আমি বেস্ট মনে করছি 400 মিটার হার্ডেলস, কারণ আমার আশা ছিল যেন এই ইভেন্টটাতে ভালো করতে পারি এবং খুব ইচ্ছা ছিল রেকর্ড করার, যেটা এর আগে ছিল মুইন স্যারের। এটা আমি আলহামদুলিল্লাহ আজকে সাকসেস হতে পারছি। আমি বাংলাদেশ আর্মি স্টেডিয়াম সেনাবাহিনী তত্ত্বাবধানে প্র্যাকটিস করি। আমার কোচ ফরিদ খান চৌধুরী। আমি অবশ্যই চেষ্টা করব একটা ভালো রেজাল্ট দিতে, বিশেষ করে তখনকার যে রেজাল্ট ছিল তার থেকে যেন ভালো রেজাল্ট দিতে পারি। অন্ততপক্ষে আমার টার্গেট থাকবে স্বর্ণ, যদি না পারি অন্ততপক্ষে তার ওই সময়কার যে পদকটা ছিল এটা কভার করতে পারবো। জি, অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব। আমি অ্যাথলেটিক্স খেলি পেশাদার 2021 সাল। এর আগে 18 সালে কিছুদিন খেলছিলাম, যেটা আমাদের আর্মিতে ইন্টার ইউনিট কম্পিটিশন হয়, সেখানে মূলত আর্মি টিমে আমি খেলি 2021 সাল থেকে। আমি সর্বপ্রথম খেলছিলাম 400 মিটার স্প্রিন্ট এবং আমার প্রথম ন্যাশনাল মিটে স্বর্ণপদক পাইছিলাম 400 মিটারে। পরবর্তীতে আমি 400 মিটার হার্ডেলসে আসি। এখন আলহামদুলিল্লাহ এটাতে ভালো করতেছি, এই কারণে 400 মিটার স্প্রিন্ট আর খেলি না। জি, না স্যার। আর রিলে তো 400 কোন রিলে খেলেন? 400 মিটার রিলে, এটাতে আমার স্বর্ণপদক আছে, আমরা সম্মিলিত গত ন্যাশনালে পেয়েছিলাম। এবার চেষ্টা করবো, আগামীকাল আমার আছে 400 মিটার রিলে, চেষ্টা করবো এবারও স্বর্ণপদকটা ধরে রাখার জন্য। 400 মিটারে একটা, রিলেতে একটা এবং এই আমার 400 মিটার হার্ডেলসে 2টা। জি। বাড়ি বগুড়াতে। বগুড়া শিবগঞ্জ থানায়, বরিয়াহাট ইউনিয়ন, সৈয়দপুর ইউনিয়ন, পোস্ট অফিস বরিয়াহাট। আমরা 2 ভাই 1 বোন। না, আমি আর্মিতে আসার পরে খেলাধুলা শুরু করছি। আমার ফ্যামিলিতে আর কেউ খেলাধুলা সম্পর্কে এটা আসলেই আমি যখন খেলাধুলা শুরু করি, আমি যে অ্যাথলেটে হব এমন কোনো প্রত্যাশা নিয়ে না। আমাদের ইউনিটে কম্পিটিশন হয়, সেইখানে অংশগ্রহণ করছিলাম। পরবর্তীতে দেখলাম যখন যে আমি ভালো করতেছি, পরবর্তীতে আমি আমার এই পেশাটা বেছে নিই আর কি। যে স্বর্ণের জন্য বা পদকের জন্য কি করা উচিত, কি দাবি আপনার ফেডারেশনের কাছে? ফেডারেশনের কাছে আমরা যেটা চাই, এটা অনেক আগে থেকে চাওয়া, যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং আমাদের অ্যাথলেটের বিভিন্ন যে আনুষঙ্গিক চাহিদা এগুলো পূরণ করতে হবে, যা থেকে আমরা বিশেষ করে অ্যাথলেট বঞ্চিত, আমরা এই সব সুযোগ সুবিধা পাই না। এর আগেও দেখছি আমরা আমাদের সিনিয়র ভাইয়েরা এই সুযোগ সুবিধা না পাওয়ার কারণে রেজাল্ট ভালো করতে পারতেছে না। এখন আমার ফেডারেশনের কাছে একটাই চাওয়া, আমরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং আমাদের চাহিদাটা পূর্ণ করতে হবে। চাহিদা বলতে কী ধরনের চাহিদা? আমাদের ট্রেনিং আইটেম এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা, এছাড়া আমাদের দৈনন্দিন যে খাদ্য তালিকা এটা সুষম রাখার চেষ্টা করতে হবে। আপনি ভাবছেন আজকে রেকর্ড হবে বা প্র্যাকটিসে কি মনে হচ্ছিল যে রেকর্ড হবে? সত্যি বলতে আমি মনে মনে অবশ্যই কল্পনা করতাম যে আমি একটা রেকর্ড করব, চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আমি আজকে সাকসেস। আগে টাইমিং কত ছিল যে রেকর্ডটা ভাঙছেন আপনি? এটা ছিল 51-87, আজকে আমার 50-84। আগেটা কে করছিল? আগেরটা ছিল মঈন স্যার, নৌবাহিনীতে ছিলেন উনি। এটা সম্ভবত 1997 সালে করা। অনেকদিন পরে রেকর্ডটা ভাঙলো। জি, সেটাই নইম স্যার উনি করছেন।
ওনার কথাই বললাম আর কি, সি গেমসে ওনার খেলা দেখতে মাঠে গেছিলাম আমি 93 সালে জি জি। সি গেমসে। আচ্ছা, এখন আজকের দিনে এটা কোন কথা বেশি মনে পড়ছে আপনার? অবশ্যই খুশি লাগতেছে, আর সব থেকে বেশি মনে পড়ছে আমার কোচ এবং আমার সহপাঠী যারা, এরা সবসময় আমাকে সাহস যোগাইতো যে তোর দ্বারা রেকর্ড করা সম্ভব। আজকে আমি এটা যখন করতে পারছি তখন মনে হয়েছে যে না, আসলে তারা আমার ভালো কিছু চাইছে, তারা আমার জন্য দোয়া করছে, যার ফলে আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি। তাদের এই কথাগুলো বেশি মনে পড়ছে যে আমি পারবো, তারা সাহস যোগাইছে, এটা আর কি। কোনো আন্তর্জাতিক টিমে ডাক পানি, তাই না? যাদের ডাক পানি আমি একটা মিট করছি মালয়েশিয়াতে, এটা মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, যেখানে আমি ৪র্থ স্থান অর্জন করছিলাম। কে গেছিল? বাংলাদেশ থেকে গেছিল? জি, বাংলাদেশ থেকে, বাংলাদেশ আর্মি থেকে গেছিলাম আমরা 5 জন। কে কে? ল্যান্স প্রপার আলামিন, যিনি 5000 মিটার, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে ঋতু হাই জাম্প, শ্রী গৌরাঙ্গ রায় হেমার থ্রো, আর নৌবাহিনী থেকে গেছিল মাহফুজ ভাই হাই জাম্প। এটা কি অ্যাথলেটিক্স ফেডারেশন থেকে গেছিলেন? জি জি। এটা কত সালে এটা? এটা গত 2024 সাল, 24 মানে সাল। আপনি চতুর্থ ছিলেন? জি। আর কেউ পদক পায়নি মানে? না, ওখানে সবাই পদক পাইছে, এবং আলামিন স্বর্ণ পদক, ঋতু রৌপ্য পদক, গৌরাঙ্গ রৌপ্য পদক, মাহফুজ ভাই রৌপ্য পদক, এবং পোল ভল্টে সৌরভ 3য় স্থান ব্রোঞ্জ পদক। আপনি পান? আমি পাইনি 4র্থ স্থান। এখন আপনার লক্ষ্য হলো আন্তর্জাতিক জি, অবশ্যই এটা আমার টার্গেট থাকবে, এবং আমি সেই হিসেবে ট্রেনিং করব যেন আমার এই অর্জনটা সবার কাছে তুলে ধরতে পারি। পদক।